আপনার ফোনের চার্জ কি তাড়াতাড়ি ফুরিয়ে যায়? নতুন ফোন কিনেছেন কিন্তু ২ মাস ব্যবহার করার পরে ফোনের ব্যাটারির চার্জার ঠিকমতো থাকে না। তাহলে এই সেটিংসগুলো করে রাখুন। এরপরে দেখবেন যে আপনার ফোনের চার্জার দ্রুত শেষ হবে না। একবার চার্জ দিবেন ৩ দিন চলবে। কিভাবে এই সেটিংসগুলো করে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নিবেন, চলুন তাহলে দেখিয়ে দেওয়া যাক। ওয়েলকাম ব্যাক। ফার্স্ট অফ অল আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। কর্নারে পেয়ে যাবেন 3 ডট লাইন, এটার উপরে ট্যাপ করবেন। নিচে পেয়ে যাবেন সেটিংস, এই সেটিংসের উপরে ট্যাপ করবেন। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে আপনি এখানে পেয়ে যাবেন থিম, এই থিমের উপরে ট্যাপ করবেন। এখানে আপনার লাইট অথবা ডার্ক এটা সিলেক্ট করা থাকতে পারে। আপনি এখান থেকে এই যে উপরে সিস্টেম ডিফল্ট এটাকে সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন স্পষ্ট লেখা আছে ব্যাটারি সেভার ইজ অন। এই সেটিংসটা আপনি অবশ্যই অন করে রাখবেন। এরপরে আপনি এখান থেকে ব্যাকে আসবে, আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। কর্নারে আপনার প্রোফাইল আইকন বা লোগোর উপরে ট্যাপ করবেন। আপনি নিচে পেয়ে যাবেন সেটিংস, এই সেটিংসের উপরে ট্যাপ করবেন। তারপরে প্রথমে পেয়ে যাবেন জেনারেল, এই জেনারেলের উপরে ট্যাপ করবেন। এখানেও পেয়ে যাবেন থিম, এই থিমের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে যদি আপনার সিস্টেম ডিফল্ট বা লাইট থাকে তাহলে আপনি এখান থেকে যে কাজটি করবেন, এখানে এই যে ডার্ক মোড এটাকে অন করে দিবেন। অন করার পরে ওকের উপরে ট্যাপ করবেন। আপনার ফোনের ব্যাটারি আগের থেকে দ্বিগুণ সেভ হবে। এরপরে আপনার ফোনের সেটিংসটাকে ওপেন করবেন। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসলে আপনি এখানে পেয়ে যাবেন ব্যাটারি, এই ব্যাটারির উপরে ট্যাপ করবেন। এখানে পেয়ে যাবেন পাওয়ার সেভিং মোড। এর ভেতরে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে, সেগুলো সব কিছু আপনাকে ওকে করতে হবে। তারপরে সাইডে যে অ্যারো বাটন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন। এখানে আপনি পেয়ে যাবেন পাওয়ার সেভিং মোড, এটা বন্ধ থাকবে, এটাকে অন করে দিবেন। তারপরে আপনি এখানে পেয়ে যাবেন অটোমেটিক টার্ন অন পাওয়ার সেভিং, এটাও বন্ধ থাকবে, এটাকেও আপনি অন করে দিবেন। এরপরে আপনি এখানে পেয়ে যাবেন ডিফল্ট অপটিমাইজ, এটার মধ্যেই কিন্তু আপনার মেন সেটিংসগুলো করতে হবে। তার জন্য এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে পেয়ে যাবেন রিডিউস স্ক্রিন ব্রাইটনেস, এটা বন্ধ থাকবে, এটাকে অন করে দিবেন। তারপরে চেঞ্জ অটো স্ক্রিন অফ, এটাও বন্ধ থাকবে, এটাকে অন করে দিবেন। তাহলে আপনার ফোনটা 15 সেকেন্ড পরে অটোমেটিক ডিসপ্লের লাইটটা 15 সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরপরে ডিজেবল ব্যাকগ্রাউন্ড এনআইসি, এটা বন্ধ থাকবে, এটাকে অন করে দিবেন। তাহলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস আর রানিং থাকবে না, এতে করে আপনার ফোনের চার্জটা আর দ্রুত শেষ হবে না। এরপরে আপনি এখানে পেয়ে যাবেন লোয়ার স্ক্রিন রিফ্রেশ রেট, এটাও বন্ধ থাকবে, এটাকে অন করে দিবেন। তাহলে আপনার ফোনের অটোমেটিকলি স্ক্রিনটাকে রিফ্রেশ করে দেবে। এরপরে ব্যাকে আসবেন, আসলে এখানে পেয়ে যাবেন সুপার পাওয়ার সেভিং মোড, এটা বন্ধ থাকবে, এটাকে অন করে দিবেন। অন করার পরে নিচে পেয়ে যাবেন টার্ন অন, এই টার্ন অনের উপরে ট্যাপ করবেন। এখানে দেখুন লেখা আছে সুপার পাওয়ার সেভিং মোড। আপনার ফোনে যখন চার্জ একেবারে কম থাকবে তখন আপনি এই সেটিংসটি করে দিবেন। তাহলে 5 থেকে 10% চার্জ থাকলে সেটা দিয়ে আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আপনি যদি এই সবগুলো সেটিংস আপনার ফোনে ওকে করে রাখতে পারেন তাহলে আপনার ফোনের চার্জার দ্রুত শেষ হবে না। একবার চার্জ দিবেন 3 দিন চলবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার আসে তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন।